আকাশ জুড়ে মেঘ জমেছিল আর মাঝে মধ্যে বৃষ্টি নামছিল। তারপরে আমাদের খেলা থেকে বিরতি নেই। রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল আর সকালে উঠেও দেখি সেই বৃষ্টি ছুটেনি। তেমন খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, তাই আমরা এই বৃষ্টিতে ভিজেই ক্রিজটাকে ঠিকঠাক করে নিচ্ছিলাম। ক্রিজটাকে মেরামত করেই দেখি মেঘের আড়াল থেকে সূর্য মামা উকি দিয়েছে। ভালোই লাগছিল, রোদের তেমন একটা তাপ ছিল না আর আকাশে সব সময় মেঘ যাওয়া আসা করছিল। যেহেতু আবহাওয়াটা ছিল মিষ্টিময়, নাই রোদ নাই বৃষ্টি, তাই আর ঘরে কেউ বসে থাকেনি, সবাই মাঠে নেমে পড়েছিল আর খেলাটা আমাদের চলমান ছিল। হঠাৎ করে কোথাও থেকে একদল ভদ্রলোক এসে বলল এখানে নাকি আমাদের ক্রিকেট খেলা যাবে না। তারা অনেক জোর জবতি করছিল আমাদেরকে সরিয়ে এখানে ফুটবল খেলার জন্য। যেহেতু মাঠটা আগেই ধরেছিলাম আমরা, তাই তাদেরকে বোঝাচ্ছিলাম তারা যেন একটু সাইড হয়ে খেলে এবং সতর্কতায় খেলে, কিন্তু বান্দাগুলো আমাদের কথা মানতে রাজি হচ্ছিল না। তারপরে আমাদের বড় ভাই সহ আরো লোকজন আসে, তাদেরকে বোঝায় ক্রিকেট আর ফুটবল পাশাপাশি খেলা হবে না, তোমরা অন্য কোনো মাঠ দেখো। তারপরে আবার আমরা আগের মতো খেলতে থাকি। তারা কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেখান থেকে চলে গিয়েছিল। কিছু করার নেই, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছিলাম খেলার জন্য, কিন্তু তারা সুযোগেই সদ্ব্যবহার করছিল আমাদের সাথে। সবশেষে আমরা আমাদের খেলাটা ভালোভাবে শেষ করতে পেরেছি, তার সাথেই উইনার হয়েছি। আমাদের এই খেলা আমাদের একত্রিত হওয়া। এখনকার ছেলে পেলে মোবাইলের গেমেই যে আসক্ত হয়েছে, তাতে যুবক সমাজ তাড়াতাড়ি ধ্বংস হওয়ার দিকেই। মোবাইলের খেলা আর মাঠের খেলা কখনোই এক হবে না। মাঠে খেললে শরীর ফিটনেস সবকিছুই ভালো থাকে। তাই বলবো মাঠে আসুন, খেলাধুলা করুন আর সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।